দেখুন, নতুন কারিকুলাম প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনটি দেখুন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর হাত দিয়েছে শিক্ষা সংস্কারেও। একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়েও আনা হয়েছে সংযোজন বিয়োজন। ঠিক কোন বইয়ে কি কি সংযোজন বিয়োজন করা হলো, আজকে সেটি জানানোর চেষ্টা করব। একাদশ দ্বাদশ শ্রেণীর বই দেখুন পরে। সাহিত্য পাঠ বই থেকে বাদ দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনীর অংশ 52 দিনগুলো। একইভাবে বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ জাফর ইকবালের মহাজাগতিক কিউরেটর। এছাড়া কবিতা দিলওয়ারের মানুষ সকল সত্য আর মহাদেব সাহার শান্তির গানও বাদ পড়েছে। 28টি করে গদ্য এবং কবিতার মধ্য থেকে 2026 সালের এইচএসসি পরীক্ষার জন্য 12টি করে গদ্য এবং কবিতা নির্বাচিত করা হয়েছে, যেখানে গদ্য নতুন করে যুক্ত হয়েছে প্রমথ চৌধুরীর সাহিত্যে খেলা, মোতাহির হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ, সৈয়দ মুজতবা আলীর গন্তব্য কাবুল এবং শওকত আলীর কপিল দাস মুর্মুর শেষ কাজ। আর কবিতা যুক্ত হয়েছে আলাউলের ঋতুবর্ণন এবং আল মাহমুদের বিখ্যাত সোনালী কাবিন কাব্যগ্রন্থের প্রত্যাবর্তনের লজ্জা। প্রমথ চৌধুরী বর্ষা এর পরিবর্তে সাহিত্যে খেলা, রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহ এর পরিবর্তে অর্ধাঙ্গী এবং কাজী নজরুল ইসলামের আমার পথের পরিবর্তে যৌবনের গান যুক্ত করা হয়েছে। তবে সহপাঠীর উপন্যাস ও নাটকে কোনো পরিবর্তন আনা হয়নি। ইংলিশ টুডে বইয়ে শেখ কামালকে নিয়ে 6 পৃষ্ঠার যে জীবনী এতদিন পাঠ্য ছিল, সেটি বাদ দেওয়া হয়েছে। রাখা হয়েছে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ। তবে এই ভাষণের পরিচয়ে শেখ মুজিবের নামের আগে বঙ্গবন্ধু শব্দটি বাদ দেওয়া হয়েছে, সঙ্গে তার ছবিও। এছাড়া এই বইয়ের সম্পূর্ণ নতুন করে রিডিং ফর প্লেজার যুক্ত করা হয়েছে, যেখানে রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানাস ড্রিম, ল্যাংস্টন হিউজেসের থ্যাংক ইউ ম্যাডাম, সাদাত হোসেন মান্টুর তোবা টেকসিং গল্প, ইমাম আল গাজ্জালির ডেথবেড, এমিলি ডিকিনসনের হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, পাবলো নেরুদার বার্ড এবং আন্তন চেখভের নাটক প্রপোজাল পাঠ্য হিসেবে রাখা হয়েছে। এবং সবশেষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়েও এসেছে খানিকটা পরিবর্তন। প্রথম অধ্যায়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বিস্তর জানতে নতুন করে আরো 2টি প্যারা সংযোজন করা হয়েছে। একই অধ্যায়ের ক্রায়োসার্জারি বাদ দিয়ে সেই জায়গায় যুক্ত করা হয়েছে গুরুত্বপূর্ণ ইন্টারনেট অফ থিংস। প্লেজিয়ারিজম লেখা হয়েছে নতুন করে। আর পঞ্চম অধ্যায়ের কনসেপ্ট অফ প্রোগ্রামিং একেবারে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে ভিজুয়াল বেসিক, অ্যালগল, ফোরট্রান এর মতো অপ্রচলিত প্রোগ্রামগুলোর ধারণাও। বিগত স্বৈরাচার সরকারের সময় দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। সেখান থেকে বের হয়ে শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদানের উদ্দেশ্যেই পাঠ্য বই পরিমার্জন করা বলে জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান। সিলেবাস কারিকুলাম যাতে একটা কোনো দলের সম্পত্তি না হয়ে ওঠে। পরিমার্জন করতে গিয়ে আমাদের শুধু যে গ্রহণ বর্জন করতে হয়েছে তা নয়, অনেক কিছুই, অনেক বানান, অনেক বাক্য, এগুলোরও পরিবর্তন করতে হয়েছে। বেশ কিছু ছবি পরিবর্তন করতে হয়েছে। এদিকে এই পরিমার্জন জুলাই বিপ্লবেরই আকাঙ্ক্ষা বলে মনে করেন এই শিক্ষাবিদ। আমাদের ছাত্র জনতার বিপ্লবের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী হচ্ছে, সেটাকে আমি ইতিবাচক ভাবে দেখি, কিন্তু এটার একটা স্থায়ীকরণ প্রয়োজন, যাতে করে পরবর্তীতে আবার পরিবর্তন না হয়ে যায়। যে রাজনৈতিক সরকারই আসুক, তারা একচোখা হয়ে যায়। এই একচোখাটা না হয়ে সর্বজনীন ভাবে যদি এটা করা যায়, সেটা অবশ্যই উত্তম। চলছে একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই মুদ্রণের কাজ। 2-1 দিনের মধ্যে যেতে শুরু করবে বাজারেও। নকল এড়াতে বইয়ের প্রথম 2 পাতায় এনসিটিভির মনোগ্রাম দেখে কিনতে হবে শিক্ষার্থীদের। তবে প্রিন্টিং প্রেসগুলোকে দেখলেন তো আমরা কিভাবে নতুন কারিকুলামটা বের হয়েছে। আশা করি আমরা শীঘ্রই বইগুলো পাবো। ধন্যবাদ।